ওয়ার্ক পারমিট ভিসায় ইউরোপে যেতে হলে আপনাকে আগে দেশ সিলেক্ট করতে হবে যে দেশগুলোতে সহজে ভিসা পাওয়া যায় বা সহজেই জব ম্যানেজ করা যায়। কারণ হচ্ছে আপনি যেহেতু নিজের চেষ্টায় নিজের মাধ্যমে চেষ্টা করে ইউরোপে যেতে চাচ্ছেন ওয়ার্ক পারমিট ভিসায়, সেক্ষেত্রে আপনাকে আগে জানতে হবে কোন দেশগুলোতে সহজে ভিসা পাওয়া যায়, হচ্ছে ভিসা রেশিও সব থেকে বেশি। আপনি যদি ইউরোপে সেনজেনভুক্ত দেশে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে এরকম দেশগুলো দেখতে হবে যেই দেশগুলোতে সহজে ভিসা হয় এন্ড হচ্ছে ভিসা পাওয়ার জন্য আপনার তেমন কোনো হ্যাসেলও পোহাতে হয়। আপনি যদি ইউরোপের সব থেকে উন্নত দেশগুলোতে ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এত সহজে যেতে পারবেন না। এই জন্য আপনাকে একটু কম উন্নত দেশগুলো সিলেক্ট করতে হবে যেগুলাতে আপনি সহজে ভিসা পাবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তেমনই একটা দেশ নিয়ে বলবো, ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া ইউরোপে সেনজেনভুক্ত একটি দেশ এবং এখানে আপনারা ভিসা সহজেই পাবেন। ক্রোয়েশিয়াতে ভিসা হতে 30 থেকে 60 দিন সময় লাগে, এর মধ্যেই ভিসা হয়ে যায়। ক্রোয়েশিয়ার ভিসা রেশিও হচ্ছে 88%। তো আপনি যদি ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনার ভিসা হবে। আপনি যদি প্রপার ডকুমেন্টস নিতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিসা কিন্তু 100% হবে। ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসায় আপনি আপনার স্পাউস নিয়ে যেতে পারবেন। আপনার যদি চাইল্ড থাকে, সেই চাইল্ডের এডুকেশন ফি থাকবে। আমি যেহেতু আপনাদেরকে কোম্পানি দেখাই দিব, সো আপনি যদি কোম্পানিতে জবে অ্যাপ্লাই করেন এন্ড হচ্ছে এখান থেকে অফার লেটার পারমিট নিতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার টাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু কোম্পানি করে দিবে। এন্ড হচ্ছে আপনার যদি ভাগ্য ভালো থাকে আপনি স্পন্সরশিপও পেতে পারেন। আপনি যদি স্পন্সর পান, সেক্ষেত্রে একবারে কম খরচে কিন্তু আপনি ইউরোপের দেশ ক্রোয়েশিয়াতে যেতে পারবেন। ক্রোয়েশিয়াতে অনেক ধরনের জব ভ্যাকেন্সি রয়েছে, সো আপনি ক্রোয়েশিয়াতে বিভিন্ন জবে অ্যাপ্লাই করতে পারবেন। কনস্ট্রাকশন ওয়ার্কারের জব রয়েছে, ওয়েল্ডারের জব রয়েছে, ইলেকট্রিশিয়ানের জব রয়েছে, এন্ড হচ্ছে আপনি যদি রেস্টুরেন্ট জব চান বা হাউস কিপিং রিলেটেড জব চান, সেই জব গুলোতেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া যারা সেলস মার্কেটিং এ জব চান বা যারা ভালো পজিশনে জব চান, তাদের জন্য কিন্তু জব ভ্যাকেন্সি রয়েছে, সো আপনি জবে অ্যাপ্লাই করতে পারবেন। অনেকের মধ্যে একটা ভুল ধারণা হচ্ছে যে ইউরোপে বা ক্রোয়েশিয়াতে যেতে হলে আপনাকে ভালো ইংলিশ জানতে হবে, আইএলটিএস করা লাগবে, বাট এগুলো হচ্ছে আসলে স্টুডেন্ট ভিসার জন্য। আপনি যদি স্টুডেন্ট ভিসায় যেতে চান, সেক্ষেত্রে আপনার হচ্ছে ইংলিশ দক্ষতা ভালো থাকতে হবে, আইএলটিএস করা লাগবে, বাট ওয়ার্ক পারমিটে লাগবে। ওয়ার্ক পারমিটও আপনার ভালো ইংলিশ জানা লাগবে, তবে এটা জবের ক্যাটাগরি অনুযায়ী। আপনি যদি জেনারেল লেবার পদে অ্যাপ্লাই করেন, কন্ট্রাকশন ওয়ার্কার বা লেবারে অ্যাপ্লাই করেন, ওয়েল্ডিং এর জব করবেন, সেক্ষেত্রে আপনার কোনো প্রকার ইংলিশ দক্ষতা দরকার নেই। কারণ হচ্ছে ওইখানে আপনি লেবার পদে অ্যাপ্লাই করবেন, আপনার কাজ হচ্ছে কাজ করা। আপনি ওইখানে গিয়ে পড়াশোনা করবেন না যে আপনার এত ইংলিশ জানতে হবে। আপনার জবের উপর নির্ভর করে আপনার ইংরেজি দক্ষতা লাগে। আপনি যদি স্টুডেন্ট ভিসায় ইউরোপের দেশে যেতে চান বা পৃথিবীর যে কোনো দেশে গিয়ে পড়াশোনা করতে চান, সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনার ফুল প্রসেস করে দিতে পারবো স্টুডেন্ট ভিসার জন্য। আমার সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। এখন দেখাই দিই আসলে কিভাবে আপনারা জব খুঁজবেন, কোম্পানিতে কিভাবে জবের জন্য অ্যাপ্লাই করবেন। এন্ড হচ্ছে জবে অ্যাপ্লাই করার জন্য আপনার যে ডকুমেন্টস গুলো লাগবে, সেটা হচ্ছে আপনার পাসপোর্ট থাকতে হবে। এন্ড হচ্ছে আপনি যে কোম্পানিতে যে জবের জন্য অ্যাপ্লাই করবেন, ওই জব অনুযায়ী আপনি সিভি এন্ড কভার লেটার তৈরি করে নেবেন। কারণ হচ্ছে আপনার সিভি কভার লেটারের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে সিলেক্ট করা হবে। আপনি যত সুন্দরভাবে স্কিল অ্যাড করে সিভি কভার লেটার তৈরি করবেন, আপনার জব পাওয়ার পসিবিলিটি তত বেশি। আমি আপনাদেরকে আনস্কিল জব বা জেনারেল লেবার পদে অ্যাপ্লাই করবেন যে কোম্পানিতে, ওই কোম্পানি দেখাই দিই। এই কোম্পানিতে আসার পর আপনার কনস্ট্রাকশন রিলেটেড জব পাবেন, এন্ড হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই ধরনের জবের জন্য কিন্তু আপনার তেমন শিক্ষাগত যোগ্যতা দরকার নেই বা অভিজ্ঞতারও দরকার নেই। আপনি যদি কনস্ট্রাকশন ওয়ার্কার জবে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার তেমন কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা দরকার। কনস্ট্রাকশন জবের মধ্যে রয়েছে মেসন রয়েছে, স্টিল ওয়ার্কার রয়েছে, কার্পেন্টারের জব রয়েছে। সো আপনি কার্পেন্টার জবের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে স্ক্রল করে যদি নিচে যান, তাহলে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারের জব রয়েছে। সো আপনি কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারের জবের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। জবে অ্যাপ্লাই প্রসেস একদম ইজি। এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করলে ডিরেক্ট আপনার জিমেলে নিয়ে যাওয়া হবে। এখানে আপনি সুন্দর একটা মেসেজ লিখে আপনার সিভি কভার লেটার অ্যাড করে দিবেন। জিমেল দেওয়া আছে, এই জিমেলটা আপনি চাইলে কপি করতে পারেন, অথবা অ্যাপ্লাইয়ে ক্লিক করলে আপনার ডিরেক্ট জিমেল বক্সে নিয়ে যাওয়া হবে। আপনার জিমেল থেকে আপনি সুন্দর একটা মেসেজ লিখবেন কনস্ট্রাকশন ওয়ার্কারের জন্য। আপনি যদি কার্পেন্টার জবে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে কার্পেন্টারের জন্য আপনি সুন্দরভাবে সিভি কভার লেটার তৈরি করে এন্ড হচ্ছে সুন্দরভাবে একটা মেসেজ লিখে অ্যাপ্লাই করবেন। ওয়েল্ডিং এর জন্য করতে পারেন, ইলেকট্রিশিয়ানের জন্য করতে পারেন। আপনি যদি প্রোডাকশন ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে চান বা জব করতে চান, আপনি যদি লজিস্টিক রিলেটেড জব করতে চান, সেক্ষেত্রে এই কোম্পানিতে চলে আসতে পারেন। কোম্পানির লিঙ্ক ভিডিওতে দেওয়া থাকবে। কোম্পানিতে আসার পর এখানে কেরিয়ারে চলে আসবেন, দেন হচ্ছে এখানে আপনি অনেকগুলো জব ভ্যাকেন্সি দেখতে পারবেন। আপনি ইঞ্জিনিয়ারিং জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এখানে ইঞ্জিনিয়ারিং জব দেওয়া আছে। সো আপনি ইঞ্জিনিয়ারিং জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। প্রোডাকশন ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনি যদি প্রোডাকশন ওয়ার্কারের জব করতে চান, সেক্ষেত্রে এখানে জব রয়েছে। সো আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। একটু স্ক্রল করে নিচে গেলে লজিস্টিকের জব পেয়ে যাবেন। মূলত হচ্ছে ওয়্যার হাউস টাইপ জব রয়েছে এখানে। আপনি লোড আনলোডের জব পেয়ে যাবেন। সো আপনি লোড আনলোড
জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই ধরনের জবের জন্য সেম আপনার তেমন কোনো শিক্ষাগত যোগ্যতা রিকোয়ারমেন্টস নেই। অ্যান্ড হচ্ছে লোড আনলোড বা ওয়্যারহাউস জবের জন্য আপনার তেমন কোনো এক্সপিরিয়েন্সেরও দরকার নেই। আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আরো অনেকগুলো জব আছে, আপনি চাইলে এগুলো দেখতে পারেন। আমি আপনাদেরকে একটা জবে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। সো আপনি যদি লজিস্টিক জবে অ্যাপ্লাই করতে চান, এখানে জাস্ট অ্যাপ্লাই নাও নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বিস্তারিত এখানে দেওয়া আছে, ওয়ার্কিং টাইম দেওয়া আছে, আপনার মূলত হচ্ছে কখন থেকে কখন আপনার কাজ করতে হবে। অ্যান্ড হচ্ছে এখানে উইকেন্ডও আছে, সো আপনি কিন্তু সপ্তাহে একদিন বন্ধও পাবেন। এটা করার জন্য এখানে হচ্ছে আপনার নাম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেসটা সবসময় ভালো দিবেন, যে ইমেলটা আপনি সবসময় ব্যবহার করেন। অ্যান্ড হচ্ছে ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার দেওয়ার পর এখানে হচ্ছে আপনি সুন্দর মেসেজ লিখে দিবেন আপনি যেই পদের জন্য অ্যাপ্লাই করতে চান। সো আপনি যেহেতু লোড আনলোডের জন্য অ্যাপ্লাই করতে চান বা লজিস্টিক ওয়্যার হাউসের জন্য অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনি ওই ধরনের সুন্দর একটা মেসেজ লিখে সেন্ড মেসেজে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিট হয়ে যাবে। ইন্টাসনাকে অনেক ধরনের জব ভ্যাকেন্সি আপনি পেয়ে যাবেন। বর্তমানে 2টা জব অ্যাভেলেবল রয়েছে। সো আপনি কোম্পানিতে আসার পর কিন্তু অনেকগুলো জবই দেখতে পারবেন। সো এখানে দেখতে পারবেন যে এক্সপোর্ট কোঅর্ডিনেটরের জব রয়েছে। সো আপনি এক্সপোর্ট কোঅর্ডিনেটর জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড হচ্ছে আপনি যদি স্টোর কিপার জবে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অনেকে সুপার শপে বা সুপার মলে অ্যাপ্লাই করতে চান, জব করতে চান, সেক্ষেত্রে স্টোর কিপার জব রয়েছে। সো আপনি স্টোর কিপার জবে অ্যাপ্লাই করতে পারবেন। যেই জবে অ্যাপ্লাই করতে চান ওই জবটা জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার হচ্ছে নতুন একটা পেজে নিয়ে যাওয়া হবে। এখানে হচ্ছে জব সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, জব লোকেশন দেওয়া আছে, অ্যান্ড হচ্ছে আপনার কী কী লাগবে, তারা কী কী অফার করবে, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। সো আপনি অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই ফর দ্য অ্যাড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার পার্সোনাল ডিটেলস দিতে হবে। দেন হচ্ছে এখানে আপনার সিভিটা অ্যাড করে দিবেন। প্রফেশনাল ইনফরমেশন এখানে চাইলে আপনি আপনার মোটিভেশন লেটার দিতে পারেন, অথবা আপনি চাইলে আপনার কভার লেটারটাও অ্যাড করে দিতে পারেন। দেন হচ্ছে এই করে টিকমার্ক দেওয়ার পর আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। এই প্রসেসে আপনি কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যাদের মোটামুটি ভালো শিক্ষাগত যোগ্যতা আছে, হচ্ছে যারা ইংলিশ ভালো জানেন, তারা এই কোম্পানিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। অনেক ধরনের জব পেয়ে যাবেন। এখানে আপনি চাইলে বিজনেস সেক্টরের জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড হচ্ছে যদি স্ক্রল করে নিচে যান, সেক্ষেত্রে এখানে দেখতে পাবেন যে সেলস অ্যাসোসিয়েটের জব রয়েছে। আপনি সেলস পার্সন হিসেবে জবে অ্যাপ্লাই করতে পারবেন। ব্রাঞ্চ ম্যানেজারের জব রয়েছে, ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার রয়েছে, অ্যান্ড হচ্ছে এখানে ব্রাঞ্চ ম্যানেজারের আরও জব রয়েছে, আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এই এর আইকনে ক্লিক করলে আরও কিছু আপনি জব ভ্যাকেন্সি দেখতে পারবেন। আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করতে চান জাস্ট ওই জবটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার হচ্ছে জব সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া আছে, এগুলো চাইলে আপনি দেখতে পারেন, পড়ে নিতে পারেন। দেন হচ্ছে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই ফর দ্য অ্যাড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। মূলত হচ্ছে আপনার আগে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে, দেন হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার পার্সোনাল ডাটা দিতে হবে, মূলত হচ্ছে আপনার অ্যাড্রেস, নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, হাউস নাম্বার, কান্ট্রি এখানে দিয়ে দিবেন, পোস্টাল কোড দিয়ে দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন। দেন হচ্ছে এখানে আপনার বার্থডে দিবেন, ইয়ারলি কত স্যালারি চান সেটা এখানে আপনি দিয়ে দিতে পারেন। দেন হচ্ছে এখান থেকে আপনার সিভিটা আপনি অ্যাড করে দিবেন। দেন হচ্ছে এখান থেকে টিকমার্ক দিয়ে চেক দ্য অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। যদি সিকিউরিটি জবে অ্যাপ্লাই করতে চান ক্রোয়েশিয়াতে, সেক্ষেত্রে এই কোম্পানিতে চলে আসবেন। এই কোম্পানির লিঙ্ক ভিডিওতে পেয়ে যাবেন। ক্যারিয়ার অপরচুনিটিতে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর মূলত হচ্ছে আপনি অ্যাপ্লাই প্রসেসটা দেখতে পারবেন। করার জন্য এখানে দেখতে পারবেন যে তাদের একটা জিমেল দেওয়া আছে, ওই জিমেলে আপনি আপনার জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সিকিউরিটি গার্ডের জবের জন্য কিন্তু এই জিমেলে আপনি আপনার সিভি কভার লেটার সেন্ড করতে পারবেন। মূলত হচ্ছে আপনি যদি থার্ড পার্টি কারো হেল্প না নিয়ে নিজের চেষ্টায় যেতে চান, সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। দেন হচ্ছে আপনি সিলেক্ট হলে অফার লেটার পাবেন, ওয়ার্ক পারমিট নিতে পারবেন। দেন হচ্ছে আপনি ফ্রি কন্ট্যাক্ট পেপার পাবেন, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। দেন আপনি ভিসা করতে পারবেন। সো বিভিন্ন জবে অ্যাপ্লাই করতে হবে। জবে অ্যাপ্লাই করলেই আপনি ভালো একটা রেজাল্ট পাবেন, ফিডব্যাক পাবেন। জবে অ্যাপ্লাই ব্যতীত কোনো কিছুই হবে না। সো ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন।